সেটা আমি করাচ্ছি হচ্ছে এই বৃত্তের জ্যা মানে 4/5 বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাস যদি হয়, এদিকে দেখ, ব্যাস যদি 20 হয়, রেডিয়াস কত হবে? 10। একটা বৃত্ত আঁকলি, বৃত্তটার রেডিয়াস হচ্ছে কত? আর হচ্ছে কত? 10। ঠিক আছে, ওকে, রেডিয়াস হচ্ছে কত? 10। কেন্দ্র থেকে কোনো একটি জ্যায়ের দূরত্ব হচ্ছে 10, 8। এটা একটা জ্যা আছে, মনে কর এটা হচ্ছে কত? 8। এটা হচ্ছে এবি একটা জ্যা, এটা হচ্ছে ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, ওবির মান কত? ওবির মান হচ্ছে 10। আচ্ছা, এবার এই এবির ভ্যালু কত বলে দিয়েছে? এবি হচ্ছে একটা কি বৃত্তের জ্যা মানে কর্ড, কর্ড বলে দিয়েছে। কর্ডের ভ্যালু কত বলে দিয়েছে? এবি হচ্ছে একটা কর্ড, কর্ডের ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা হচ্ছে কত? এবির ভ্যালু হচ্ছে 8। এবার যদি ও থেকে আমরা এই কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার টানি, কি টানি? ইফ উই ড্র এ পারপেন্ডিকুলার অন ইট, এর নাম দিয়ে দিলাম কি? ডি। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবি, যদি হয়, ভালো করে বোঝ, ওডি পারপেন্ডিকুলার টু এবি হয়, এটা মানে হচ্ছে কি, এই সিম্বলটাকে মানে কি বাংলায় বলে লম্ব, ইংরেজিতে বলে কি? পারপেন্ডিকুলার। ঠিক আছে, পারপেন্ডিকুলার টু এবি হয়, তাহলে মনে রাখবি এই রকম কেসে কি হয়? এডি ইজ ইকুয়াল টু কি হয়? বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এবি, মানে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বাংলায় রুলটা কি? বাংলায় রুলটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে উপপাদ্য, এটা উপপাদ্য, উপপাদ্যটা কি? বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ইংলিশে যদি লিখিস কি হবে? এনি পারপেন্ডিকুলার drawn from center to any chord of a circle make it half, make it in half, make it half। বুঝতে পারলি না? পারলি না? যদি কোনো টানিস তাহলে পুরোটা কত? 8 ছিল, কত কত টুকরো হয়ে গেল? 4 হয়ে গেল। এটা 4, এটা 4, তাহলে এই হাইটটা কত বলেছে? কি বের করতে বলেছে, তাই তো নাকি? দাঁড়া, তাহলে জ্যায়ের, আচ্ছা, ও না 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 না, যদি বৃত্তর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 হয়, আচ্ছা সরি সরি সরি, আমার মিনিংটাই বুঝতে গন্ডগোল হয়েছে। তাহলে এইটা হচ্ছে 8, ঠিক আছে, এইটা হচ্ছে 8, এবিটা হচ্ছে জ্যা। যদি এই উপপাদ্যটা লিখে রেখে দেয়, উপপাদ্যটা এখানে কোনো কিছু নয়, মানে উপপাদ্যটা কাজে লেগে যাবে, অন্য একটা কোনো অঙ্ক করার জন্য কাজে লেগে যাবে। ঠিক আছে, উপপাদ্যটা নোট করে নে। আমাকে এইটা বলেছে, আমাকে বলেছে জ্যায়ের ভ্যালুটা কত, কড এবির ভ্যালু কত বের করতে বলেছে। আচ্ছা, এখানে 8 হলে এটা একটা দেখ, এটা একটা কি তৈরি হচ্ছে? এটা একটা কি তৈরি হচ্ছে? একটা রাইট অ্যাঙ্গেল, কি বলে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি হচ্ছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা ভ্যালু হচ্ছে কি? ও ডিবি, যার হাইট হচ্ছে কত? ওডি, যেটা হচ্ছে 8, বেস হচ্ছে কত? বিডি, যেটার ভ্যালু আমরা জানি না, আর কি হাইট কত? এই হাইপোটেনিয়াস কত? হাইপোটেনিয়াস হচ্ছে ওবি, যেটার ভ্যালু হচ্ছে 10। এখানে কি ইউজ করতে হবে বলতো? পাইথাগোরাস থিওরি ইউজ করতে হবে। কি হবে? পাইথাগোরাস বা পিথাগোরাসের সূত্রে কি বললে হবে? হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটাকে এক্স ধরে নে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, মানে হচ্ছে কত? 10 স্কোয়ার। তাহলে 28 64 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 10 কে 100। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 100 থেকে বাদ দেবো 64, 36 পড়ে থাকবে। তাহলে এক্স ইকুয়ালস টু কত? রুট ওভার অফ 36, মানে হচ্ছে প্লাস মাইনাস 6। তাহলে এটা 6 বেরিয়ে গেল। তাহলে এবি যাই হবে তো ভাবে কত? 6 ইন্টু 2, 6 2 গুণে 12। এটা 6 হলে এটাও 6 হবে। আর তাহলে এবির ভ্যালুটা কত হবে? 6 ইন্টু 2 বা 6 প্লাস 6 বলে কত হবে? 12 বা 12। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? কারণ ডাউট নেই তো?
নোট করে নে।